আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সে। আমি অ্যাডোবি হাসান। তো আজকে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্সের 4 নম্বর ক্লাস। তো অলরেডি আমাদের এই 4 নম্বর ক্লাসটা হয়ে গেছে। তো ইউটিউবে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আবার আমি নতুন করে ভিডিওটা মেক করতেছি। কেননা আমাদের যে এই 4 নম্বর ক্লাসটি আমি আমাদের স্টুডেন্টকে করাইছি, সেখানে আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি ভিডিওটা হয়ে গেছে। এই জন্য আমি আবার নতুন করে একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি। আমি 4 নম্বর ক্লাসে কী শেখাবো এটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো যেহেতু আজকে আমাদের 4 নম্বর ক্লাস, আজকে আমরা শিখবো ইউটিউব থাম্বনেল ডিজাইন। আমরা কেন ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখবো? কেননা আমরা যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখি তাহলে আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে অন্যদের কাজ করে ইনকাম করতে পারবো। তো আমরা যখন ইউটিউব থাম্বনেলের গিগ ক্রিয়েট করব ফাইবারে, তখন আমরা যেহেতু ওইখানে আমরা ফোন দিয়ে কাজ করব, এই জন্য আমরা লিখবো সিম্পল ইউটিউব থাম্বনেল ডিজাইন। আর আমরা গিগের প্যাকেজ সর্বনিম্ন প্যাকেজ $5 দিয়ে শুরু করব। আমরা $5 2টা করে ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেব, ঠিক আছে? তো এগুলো নিয়ে ইন ফিউচারে আরও কথা হবে। তার আগে আমাদেরকে কাজ শিখতে হবে। আমরা যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখি তাহলে আমরা নিজের চ্যানেলের থাম্বনেল ডিজাইন করতে পারবো, নিজে একটা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। ইউটিউব থাম্বনেল ডিজাইন করে যদি আমি ভিডিওগুলো আপলোড করি, আমাদের থাম্বনেল যদি সুন্দর হয় তাহলে আমরা ভিডিও কিন্তু ইমপ্রেশন ভালো পাবো, অন্যরা বেশি ক্লিক করবে এবং আমাদের একটা বেসিক ইনকাম হবে ইউটিউব থেকে। আচ্ছা, তো চলুন আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। তো ডিজাইন করার জন্য আমি যেই সফটওয়্যারটি ব্যবহার করি সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। তো আপনারা ইতিমধ্যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো আমাদের থাম্বনেল ডিজাইন করার জন্য কি প্রয়োজন হয়? তো থাম্বনেলে যে আমরা টাইটেলগুলো অ্যাড করব সেই টাইটেলের প্রয়োজন হয়। তো ইতিমধ্যে আপনারা একটা দেখতে পাচ্ছেন ডিজাইন। আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। বায়ার যদি আপনাদেরকে কাজ দেয় তাহলে কিভাবে করবেন, আপনারা কোথায় থেকে কোন এলিমেন্টস নেবেন, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বায়ার আপনাদেরকে কাজ দিলে কি দিবে? প্রথমে আপনাদেরকে টাইটেল দেবে। ধরেন আমাকে এই টাইটেলটা বায়ার দিয়েছে, আমার নোটপ্যাডে ধরেন এটা আমি লিখে নিছি। এই টাইটেলটা আমাকে বায়ার সাবমিট করেছে এবং এই গিগে ইমেজ অ্যাড করার জন্য এই ইমেজটা দিয়েছে। অনেক বায়ার ইমেজ দিতে পারে, অনেকে আবার নাও দিতে পারে। ওকে, তো ধরেন আমাকে এই ইমেজটা দিছে এবং এই টাইটেলগুলো দিছে। এখন আমি ডিজাইনটা কিভাবে সাজাবো আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। তো আমি আবার সব কিছু এগুলো কেটে দিচ্ছি, আবার নতুন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সব কিছু আমি কেটে দিলাম, দেওয়ার পর আমি সফটওয়্যারটা ওপেন করবো আবার, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি সবার নিচে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম এবং এখান থেকে আমি 3 লাইনে যাব। 3 লাইনে আসার পর এখান থেকে আমি ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে আপনারা তো সবাই জানেন যে প্রতিটা ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে। তো আমি ইমেজ সাইজে আসলাম। ইমেজ সাইজে আসার পর এখান থেকে আমি 1080x720 পিক্সেল দিব। তো 1280x720 পিক্সেল দিব। তো 1280x দিলাম। তো এটি হচ্ছে আমাদের গিগ ইমেজের সাইজ, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের গিগ ইমেজের সাইজ। এই সাইজটা আপনারা মনে রাখবেন। তো এই সাইজ কিন্তু বায়ার বলে দিবে না, আপনাকে মনে রাখতে হবে। তো এরপর আপনাদেরকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনাদের যেহেতু আমরা মোবাইল দিয়ে সিম্পল ডিজাইন করব, তো আমরা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? তো অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। তো আমি যদি একটু গুগলে চলে যাই, আপনারা একটু খেয়াল করেন, আমি গুগলে চলে যাব, সরাসরি গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার পর আমি যদি এখানে দেখেন আমি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। তো এখানে গুগলে চলে আসার পর নেটটা একটু স্লো করতেছে। আচ্ছা, আপনারা যদি এখানে লেখেন লাইটিং ব্যাকগ্রাউন্ড পিএনজি, আপনারা যদি এই লেখাটা লেখেন লাইটিং ব্যাকগ্রাউন্ড পিএনজি, তাহলে দেখেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো লাইটিং ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনার কাজের সঙ্গে যেই ইমেজটা আপনার পছন্দ হয় সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটা লাইটিং ইমেজ ডাউনলোড করছি। অবশ্যই খেয়াল রাখবেন এরকম যেন ওয়াটারমার্ক না থাকে। হ্যাঁ, ওয়াটারমার্ক যেন না থাকে। তো যেগুলো একদম ফ্রি, একদম ক্লিয়ার, সেই ইমেজগুলো নেবেন। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, ভয়েস একটু প্রবলেম হতে পারে, কিছু মনে করবেন না।
তো আমি এই টাইপের কিছু ইমেজ নিছিলাম, লাইটিং ইমেজ। তো এখানে অসংখ্য লাইটিং ইমেজ আছে, আপনাকে একটু খুঁজতে হবে কষ্ট করে। আপনি যদি খুঁজেন একটার পর একটা ক্লিক করলে ওই সমস্ত ইমেজগুলো সাজেস্ট করবে আপনাকে নিচে। হ্যাঁ, আপনার এইভাবে খুঁজে নেবেন ইমেজগুলো, ঠিক আছে? তো আপনারা এইভাবে খুঁজে নেবেন। তো আমি অলরেডি কিছু ইমেজ ডাউনলোড করে রাখছি, আমি সরাসরি অ্যাপসে চলে যাই। আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইনপুট করার জন্য এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো আপনারা দেখেন, বুঝতে পারবেন অনেক কিছু। আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি এখান থেকে আমার পছন্দ মতো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমি এটি সিলেক্ট করে ওকে করে দিলাম। তো আমি এখানে আমার আর্টবোর্ডের সঙ্গে এটা অ্যাডজাস্ট করবো, এই জন্য আমি এইভাবে ক্লিক করে টেনে বড় করলাম, করে আমি এইভাবে এই পর্যন্ত রাখলাম এখানে। মানে এটা একটু বাঁকা করে দিলাম এখানে, মানে মাঝ বরাবর না দিয়ে এইভাবে দিলাম। এবং এটি হয়ে যাওয়ার পর আমি এখানে যেই কাজটি করবো, এখান থেকে আমি লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে এটা লক করে দেব এবং এখান থেকে আমি কি করব, আমি একটা ডিজাইন এখানে তৈরি করব। এর জন্য আমি সরাসরি একটা ডিজাইন করব। তো এখানে অবশ্যই অনেক সময় কি হবে, আপনাদের যে এখানে রেক্টেঙ্গুলার শেপগুলো যে না পান, এটা লক করে রাখবেন, তাহলে আপনারা পাবেন। তো এখান থেকে আমি শেপে আসলাম। শেপে আসার পর এখান থেকে আমি এটা রাউন্ড করে দিব এবং এর কালারটা আমি ইয়েলো টাইপের দিলাম এবং এটি আমি এই বরাবর পর্যন্ত করে নিলাম এবং এটি আমি স্ট্রোকটা আমি একদম বাড়াই দিব এবং তারপর আমি এখান থেকে ব্লার করে দেব এবং স্ট্রোকের কালারটা আমি দিতে পারি এই টাইপের। এখন দেখেন আমার একটু ব্লার টাইপের বা এরকম হয়ে গেল। তো আমি এটি এখন, আর ব্লাডটা যদি আমি এরকম টাইপের দিতে চাই, তাহলে আমি এখান থেকে কালার পিক করতে পারি। কালার পিক করার জন্য আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে ক্লিক করে আমি এখান থেকে কালার নিতে পারি। তো আমি এই কালারটা পিক করব, তো ওকে দিলাম। তো দেখেন আমার কিন্তু কালার পিক হয়ে গেল, এটা সেভ করে দিলাম এবং এটি আমি আরেকটা পিক নিয়ে আসবো। আমার যে ইমেজটা আছে, আমি ইমেজটা নিব। আমি ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু রিপ্লেট করে নিই এবং ওকে দিলাম। তো আমি এই ইমেজটা এখানে দেবো, এর জন্য আমি ইমেজটা একটু বড় করে নেব একটু আমার ডিজাইনের ক্ষেত্রে। আপনাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে। যখন বেশি বেশি ডিজাইন করবেন তখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কিভাবে কোনটা প্লেস করলে ভালো হয়। যখন আপনারা প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি কোন কোন এলিমেন্টস কিভাবে সাজাই, আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে পিকচারটা এখানে রাখলাম এবং এখান থেকে আমি এইভাবে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিলাম এবং পিকচারটা এখানে দিলাম এবং এগুলো আছে না, আমি লক করব। তার আগে আমি এখান থেকে স্ট্রোক দেব। তো আমি যদি এখান থেকে স্ট্রোক খুঁজি, এখানে যদি আমি খুঁজি তাহলে আমি এখানে স্ট্রোক পাবো। হ্যাঁ, আমি এখানে একটু খুঁজলে এখানে স্ট্রোক পাবো। স্ট্রোক, আমি যে স্ট্রোকে আসলাম, স্ট্রোকে আসে এনেবল করে দিলাম এবং এখান থেকে আমি এটি হোয়াইট স্ট্রোক রাখবো এবং এটি আমি এইভাবে আমি একটু স্ট্রোক দিয়ে দেবো। ঠিক আছে, স্ট্রোক দিলে কি হবে, আমাদের একটু দেখতে সুন্দর হবে। এটা আমি এখানে স্ট্রোক দিয়ে দিলাম এবং এখান থেকে আমি বাকিগুলো সবগুলো লক করে দেবো। এগুলো লক করে দেবো, আমার ডিজাইন করতে আর কোনো ভেজাল করবে না। তো এখন আমি আবার শেপ নিব। এখানে আমি একটা শেপ নিলাম, আমি এই পর্যন্ত শেপ নিলাম এবং এটি আমি কি করব, এখান থেকে আমি স্ট্রোক বাড়াই দিব। স্ট্রোকটা এখানে অবশ্যই রাউন্ড করে দিবেন এবং এটি আমি সাদাই করে দিব, একদম হোয়াইট করে দিব এবং এই পাশে এটা করলাম। করার পর আমি এখান থেকে একটু রোটেট করে নেব এইভাবে। ঠিক আছে, এভাবে একটু রোটেট করে নেব, অথবা এইগুলো একবারে রোটেট করা যায় একদম। তো আমি একটু রোটেট করে নিলাম, এইভাবে রোটেট করে নেওয়ার পর আমি এটি আরেকটা কপি নেব। কপি নেওয়ার পর একটু ছোট করে নিলাম, ছোট করে এর উপরে দিলাম এটি এবং এটির কালারটা আমি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম। তো আমি এটি একটা কপি নিব, কপি নিয়ে এই পর্যন্ত আসলাম এখানে। তো এখানে আসলাম, আসার পর আমি এটি এইভাবে রাখলাম এবং এখানে আমি টেক্সটগুলো অ্যাড করব। এর জন্য আমি এখানে টেক্সটে চলে আসব। দেখেন আপনি যদি কাজ করতে পারেন অনেক ইজিলি কিন্তু আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার নিজের জন্য করতে পারবেন এবং আপনি অন্যের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন। তো আমি এখানে কিছু লিখব। তো ধরেন এগুলো আমাকে বায়ার দিছে, আমি
বায়ারের কাজ মনে করে করতেছি ধরেন। তো এখান থেকে আমি টেক্সটের একটা কালার দেব, আমি একটু ইয়েলো টাইপের কালার দিচ্ছি। অ্যান্ড এটির ফন্টটা আমি চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করার জন্য আমি একটু বড় করে এখানে নিয়ে আগে সাজাই নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো কিভাবে। তো আমি এটি এই পর্যন্ত করলাম। তো আমি কিভাবে কিবোর্ড মাউস ব্যবহার করে কাজ করতেছি, আমাদের পূর্বের কিছু ফ্রিল্যান্সিং এর ভিডিও আছে, সেই ফার্স্ট ভিডিওটা যদি দেখেন মোবাইল দিয়ে, ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ভিডিও একটা আছে অনেক আগের, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে কিবোর্ড মাউস ব্যবহার করে কাজ করতেছি। তো এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো, এখান থেকে ফন্টে আসলাম এবং এখান থেকে মাই ফন্টে আসি। আমার একটা পছন্দের ফন্ট আছে রেড হ্যাট, এটা আমি সবখানে ব্যবহার করি। তো আমার স্টুডেন্টকে সবাইকে এই ফন্টটা আমি দিয়ে দিছি। তো এই ফন্টটা অনেক ভালো। তো আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন, এখানে ইনস্টল করবেন, এগুলো কোনো একটা ভিডিওতে দেখাই দিব। তো আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করলাম এবং এখানে আমি লিখব আমার যে TIBE, বানান ভুল হলে কিছু মনে করবেন না, লিখলাম এবং এটির আমি কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, ধরেন আমি একটা ডেমো ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বায়ারের যে ইনফরমেশনগুলো আছে আপনারা এইভাবে অ্যাড করবেন। তো থাম্বনেলে তো অনেক কিছু দেয় না, বায়ার আপনাদেরকে লেখেই দিবে কি দিবে। আপনারা সবগুলো যে একই স্টাইলে ডিজাইন করবেন তা না, আপনাদের কিন্তু যখন কাজ দেবে, কোনো যদি বায়ার কাজ দেয় আপনাদেরকে একদম 10-12টা ডিজাইন করতে দেবে। ঠিক আছে, আপনার যে কয়টা ভিডিও আপলোড করবে সব ভিডিওর ডিজাইন কিন্তু আপনাদেরকে দিবে। তো আমি এখানে লিখলাম THUMBNAIL থাম্বনেল লিখলাম। তো আমি এটার কালারটা দিব এখানে। তো এটার কালারটা আমি এখানে হোয়াইট করে দেই। তো আমি এটা হোয়াইট করে দিলাম অ্যান্ড ওকে, হোয়াইট করে দিছি। তো এখন এখানে আমি আরো স্টাইল করতে পারি, আরো অনেক কিছু অ্যাড করতে পারি। তো আমি ছবিটা বা এটি আমি যদি লেয়ার অপশনে আসি, একটু দেখেন, আমি এখান থেকে আমার যে ডিজাইনগুলো আছে আমি সবগুলো একসঙ্গে করে মার্জ করব, মানে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, এখান থেকে আমি অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট কেন করলাম একটু দেখেন, আমি ডিজাইনটা সাজানোর জন্য এটা করলাম আমি। এবং এখানে যদি খেয়াল করেন, এখন আমি সবগুলো একসঙ্গে বড় ছোট করতে পারি। তো আমি এভাবে সবগুলো বড় ছোট করে আমি এটা পজিশনটা ঠিক করতে পারবো। অ্যান্ড আমার যে পিকচারটা আছে, আমি যে পিকচারটা ইউজ করছি সেটার পজিশনটাও আমি সুন্দর করে সাইজ করতে পারবো। আমি একটু বড় করে নেই অ্যান্ড এটি আমি খুব সুন্দর করে এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা, অবশ্যই দেখতে পারছেন। তো এইভাবে কিন্তু আমি এটা বসাই দিলাম এবং এখানে আরো অনেক কিছু দিতে পারি। আমি যদি আর একটু ডিজাইন করতে যাই, আপনাদেরকে আর একটু শেখাই। তো আমি এখানে চলে আসলাম। আমি যদি এখানে লিখি অ্যারো পিএনজি, অ্যারো ইমেজ পিএনজি লিখে যদি সার্চ করি, এখানে দেখেন অনেক অ্যারো ইমেজ আছে। আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিব, আপনারা একটু খেয়াল করে দেখেন। তো এখানে আমি আমার একটা পছন্দ মতো আমি একটা ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ধরেন আমি এটা ক্লিক করি অ্যান্ড আমি আরেকটু খুঁজি, আমার পছন্দ হচ্ছে না, আমি আরেকটু খুঁজি। তো আপনারা খুঁজে নেবেন। আমি একটা যে কোনো একটা ডাউনলোড করে এখানে অ্যাড করে দিই। এটা ভালো লাগতেছে, বাট এটা পিকচারের প্রবলেম আছে। তো আমি আরেকটু খুঁজি, আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, ভালো লাগবে অবশ্যই। আমি অবশ্যই খুঁজে পাবো যদি একটু কষ্ট করে খোঁজা যায়, ভালো ইমেজ পাওয়া যায়। তো আপাতত আমি এইটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। হ্যাঁ, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এখানে চলে আসলাম প্লাস আইকন এবং এখানে ক্লিক দিলাম এবং আমার যে কাঙ্ক্ষিত অ্যারো আইকনটি আছে এটি আমি সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে রিসাইজ করে। তো যেহেতু এটা পিএনজি ডাউনলোড হয় না, এটা আমার সমস্যা নেই, আমরা পিএনজি করে নিতে পারবো। পিএনজি করে নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসবো, এখান থেকে আমরা এখান থেকে যে ইরেজারে ক্লিক করলে আমরা এখান থেকে ওমা এটা কোনটা, আচ্ছা একটু ওয়েট, এখান থেকে মেবি হবে কোনটা, ও এটা, এখান থেকে আমি পিএনজি করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু পিএনজি করে নেওয়া যায়। তো যাই হোক, আমরা এখান থেকে পিএনজি করে নিলাম এবং এটিকে কিন্তু রোটেট করা যাবে। হ্যাঁ, এটি ধরেন আমি এখান থেকে এটাকে যদি আমি রোটেট করতে চাই তাহলে আমরা কিভাবে রোটেট করতে পারি, এই যে রোটেট অপশন, আমরা এখান থেকে রোটেট করতে পারবো এইভাবে। অ্যান্ড আমি এটা এইভাবে নিলাম এবং টিক দিলাম এখানে, বা আমরা কিন্তু এটা রিফ্লেক্ট করতে পারবো। হ্যাঁ, সব অপশন এখানে আছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এগুলো পাবো। এখান থেকে আমরা আমি এখান থেকে এটি এখানে দিলাম। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে এইভাবে দিলাম এবং এটিকে আমি কপি নিয়ে এইভাবে রোটেট করে আবার এখানে দিতে পারি। এই যে, তো দেখেন ডিজাইনটা কিন্তু আমার আরো সুন্দর হইলো। তো এইভাবে কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো অলরেডি দেখেন আমাদের কাজ হয়ে গেছে। আমি এখান থেকে এখন সেভ করতে পারবো। আপনারা কিভাবে সেভ করতে হয় এটা হয়তো জানেন সবাই। তো এগুলো আরও ইন ডিটেলস ক্লাস হবে, ফাইনাল ক্লাসে আরও অনেক কিছু শেখানো হবে, আপনাদের ডিজাইনের মন্ত্রসূত্র শেখানো হবে, আরও অনেক কিছু শেখানো হবে। তো ইমেজটা এভাবে সেভ করতে পারেন। দেখেন অনেক সুন্দর কিন্তু আমি ডিজাইনটা করতে পারছি। আপনারা একটু নিজে বুঝে দেখেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে, আমি এটা ফোন দিয়ে করতে পারলাম কিনা। তো এইভাবে কিন্তু অনেক কাজ করা যায়, যত আপনি কাজ করবেন তত আপনার কাজের এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।